দেখো, আমার একটু দেরি হয়ে গেল তোমাদের যে কোশ্চেন ডব্লিউবি যে আজকে পরীক্ষা হলো তার এখনও আনসার কি তোমাদের পেতে দেরি আছে। তবে মোস্ট প্রবাবল আনসার যেগুলো হবে, ধরো 90%, 99% আনসার আজ আমরা জেনে নেব। কিছু কিছু প্রশ্নের সামান্য ডাউট থাকতে পারে, তো সেইগুলো নিয়ে পরে যখন আনসার শিট তোমাদের দেওয়া হবে বোর্ডের তরফ থেকে, তখন আমরা চেঞ্জ করে নেব, দেখে নেবে তোমরা। তো এখন আমরা দেখি যে আমাদের প্রবাবল আনসার বা সঠিক উত্তর কোনগুলো হবে। প্রথম প্রশ্ন যেটা আছে, দেখো কি বলেছে, দুটো সলিউশন আছে। একটা সলিউশনের পিএইচ কি বলেছে, দেখো একটা সলিউশনের পিএইচ বলেছে 4। তাহলে এই সলিউশনের এইচ প্লাসের কনসেন্ট্রেশন কত হবে, বা ভালো করে বললে H3O প্লাসের 10⁻⁻⁴। এটা আমরা পিএইচের ডেফিনেশন থেকে জানি। আর যেটা পিএইচের সলিউশন 6, তার এইচ প্লাসের কনসেন্ট্রেশন কত হবে, দেখো তার হবে 10⁻⁻6। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যদি এ দুটোকে মিক্স করা হয় তাহলে ওভারঅল কনসেন্ট্রেশন কত পাবো, 10⁻⁻6 প্লাস 10⁻⁻4/2। এবার এটাকে যদি তুমি মাইনাস লগের টার্মে নিয়ে এসো তাহলে তুমি যেই ভ্যালুটা পাবে সেটা হবে তোমার 4.2। কী করে বুঝবে, দেখবে 10⁻4 কমন নিয়ে নেবে, কাটাকাটি হবে, কাটাকাটি হলে যা হবে 10⁻5 পয়েন্ট সামথিং আসবে, 10⁻5 মানে ওই 4 পয়েন্ট সামথিংয়ের কাছাকাছি আসবে। তাহলে কি বলতে হবে, আনসারটা হবে 4 থেকে 5-এর মধ্যে হবে। ঠিক আছে, এইবার দেখো, এইবার তোমাদের যে একটা অঙ্ক দিয়েছে আমাদের, যেটা সেকেন্ড প্রশ্ন, সেইখানে যে অঙ্কটা আছে সেটা যদি তোমরা দেখো, অঙ্কটা হচ্ছে ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট, মানে যেটা হচ্ছে তোমাদের বাংলায় বললে হয় হিমাঙ্কের অবনমন। কি বলবো আমরা একে, আমরা বলবো হিমাঙ্কের অবনমন। কীরকম হিমাঙ্কের অবনমন, দেখো হিমাঙ্কের অবনমনের আমরা সূত্র কি জানি, ডেল্টা টি এফ সমান কি হয়, কে এফ ইন্টু এম। এমটা কি না, এমটা হচ্ছে আমাদের মলিকিউলার মাস। এইবার তুমি ধরে নাও পি, পির মলিকিউলার মাস কত, ধরে নাও এক্স। ওয়াইয়ের কিউর মলিকুলার মাস কত, ধরে নাও ওয়াই। তাহলে প্রথম যে কম্পাউন্ডটা ছিল সেটা কি ছিল, PQ2। তাহলে তার মলিকুলার মাস কত হবে, তার হবে এক্স প্লাস 2y। আর পরের কম্পাউন্ডটা কি আছে, PY3, তার কি হবে এক্স প্লাস 3y। এবার আমরা পরের একটা পেজ নিয়ে দেখছি। দেখো দেখো তাহলে প্রথমটার থেকে আমরা কি বলতে পারি, প্রথম যে সলিউশন মানে ডেল্টা টি এফ অফ কোন সলিউশন, যেখানে পি কে টি, তার ক্ষেত্রে কি হবে, কে এফ ইন্টু নাম্বার অফ মোলস, মানে 1 গ্রাম আছে, 1 গ্রাম বাই কী হবে এক্স প্লাস 2y, বাই কী হবে আমাদের ওয়েট, ওয়েট দেখবে বেঞ্জিনের আছে 51 গ্রাম। ঠিক আছে, এটাকে কেজি করে নাও, 10⁻³ হয়ে যাবে ডেফিনেশন। তারপরেরটা কী হবে না, ডেল্টা টি এফ অফ PQ3, এর ভ্যালুটা কত হবে না, কে এফ ইন্টু একই সামেশানই হবে, এটা হবে তোমার 1 গ্রাম আছে, তাহলে কী হবে 1/x প্লাস 3y বাই 51 ইন্টু 10⁻³ এটাকে যদি তুমি কাটাকাটি করো দেখবে এর ভ্যালুটা মানে 1 করে দাও, মানে এক্ষেত্রে ডেল্টা টিএফ করে দাও PQ2 বাই করে দাও ডেল্টা টিএফ PQ3, এদের ভ্যালু কত হবে না, এর ভ্যালুটা কিছুই হবে না সেরকম চেঞ্জ। এর ভ্যালুটা দেখো কেএফ কেএফ কেটে যাবে, কেএফ কেএফ 51 কেটে যাবে, বাস এইটা জাস্ট উপরে আসবে, এক্স প্লাস 3y এর ভ্যালুটা উপরে যাবে আর এইটার ভ্যালুটা নিচে আসবে, এক্স প্লাস 2y, বাকি সব একই থাকবে। এইবার দেখো এইখানে দুটোর ভ্যালু দেওয়া আছে, এইটা দেওয়া আছে তোমার, এইটা দেওয়া আছে তোমার দেখো 0.8
আর নিচেরটাতে দেওয়া আছে তোমার 0.625 ইন্টু এই ভ্যালুটা আছে এক্স প্লাস 3y বাই হবে এক্স প্লাস 2y। এখান থেকে তুমি যদি যাই করো দেখবে এটা বেরোবে 32/25 করলে এদিকটা হয়ে যাবে তোমার এক্স প্লাস 2y এক্স মাইনাস 2y 3y, উপরটা ছিল 3y, এটা 2y। এবার বোথ সাইডে জাস্ট -1 বিয়োগ করে দে। -1 বিয়োগ করবি, দেখবি তোর সুবিধার জন্য এখান থেকে যাই হবে এটা করে করে কাটাকাটি করে দেখতে পাবি মোর অর লেস x/y। এটা করে দেখবি ভ্যালুটা ক্যালকুলেশন ম্যাথ করবি, হবে 35/55। তাহলে x এর ভ্যালুটা কত 35, y এর ভ্যালুটা হবে 55। তাহলে কোনটা আছে 35/55, অপশান নাম্বার 1। পরের পেজে আসে। এবার দেখ, এটা তো খুবই সোজা প্রশ্ন, অর্গানিকের প্রশ্ন। দেখ এখানে দুটো গ্রুপ লেগে আছে। এই গ্রুপটা কি, যখন সিও গ্রুপ অ্যাটাচ থাকবে সেইটা কি করে না লেস রিয়াক্টিভ গ্রুপ, তাহলে মেটার ক্ষেত্রে অ্যাটাক হওয়া উচিত। আর দ্বিতীয়টা দেখ NOCH2 NHCO, এর মানে কি এটা অ্যামাইড গ্রুপ, এটা হাইলি স্টেবল, ঠিক আছে। তা এর জন্য কি হয়, মানে যেটাকে আমরা কি করি বলতো অ্যামিনের রিয়াক্টিভিটিটা কমানোর জন্য জাস্ট এখানে অ্যাসিটাইলেশন করি, অ্যাসিটিক অ্যাসিড দিয়ে করা হয়েছে, বেনজোইক অ্যাসিড দিয়ে করা হয়েছে। তাহলে একটা প্রোডাক্ট যদি না করা হতো সব জায়গাতে বিয়ার লাগতো, শুধু দেখ এই জায়গাটায় বিয়ার লাগবে। এটা কোন অপশানে আছে, 1 নম্বর অপশান আছে সিতে। তাহলে অপশান কি হবে সি। এবার দেখ B2H6 দেখতে कैसे है, দেখ এরকম দেখতে B2H6টা। তাহলে এর টার্মিনাল কোনগুলোকে বলবো, এর টার্মিনাল বলবো কে দেখ এই চারটেকে বলবো টার্মিনাল, আর এই দুটোকে বলবো ব্রিজ। তাহলে দেখ প্রান্তীয় কটা আছে 4টে, ব্রিজিং কটা আছে 2টো, তাহলে অপশান এ। পরেরটা কি বলেছে, এ একটি কঠিন মৌল, মানে ABC। এ কোথায় থাকে, এ থাকে হচ্ছে কেন্দ্রে। দেখ না বি পরমাণু থাকে ঘনকের কেন্দ্রে, কেন্দ্রে থাকা মানে তার ভ্যালু কত 1। সি পরমাণু, তার আগে এ করে নে, এ কোথায় আছে কোণে, কোণ কটা থাকে, এ কোণে আছে 8টা কোণ থাকে, একটা কোণের জন্য কত 1/8, তাহলে ভ্যালু হবে এটা একটা। তারপর আমি যদি সি দেখি, সি কোথায় থাকে বলতো, ছবি তোদেরকে এঁকে দেখাচ্ছি। দেখ সি থাকে আমার, এটা যদি আমি ঘনক আঁকি, একটা কিউবিক যদি ক্রিস্টাল আঁকি, তাহলে এর সি কোথায় আছে, এর সিটা বলেছে এইখানটায়। এবার দেখ একটা যে কোনো প্রান্তিক দেখবি এর ওপর দিকে আরেকটা ক্রিস্টাল আছে, এই সাইডে আরেকটা আছে, নিচের দিকে আরেকটা আছে, এই সাইডে আরেকটা আছে, মোট দেখবি 4টে। তাহলে কর্নারে যদি প্রান্তিক রেখাতে থাকে তার জন্য কন্ট্রিবিউশন কত 1/4। কতগুলো টোটাল আছে 12টা, তাহলে কন্ট্রিবিউশন কটা হবে 3টে থাকবে। তাহলে A:B:C কতগুলো দেখলি, এ একটা থাকছে, বিও একটা থাকছে, সি থাকছে আমাদের কটা থাকছে, সি থাকছে 3টে। যদি 3টে থাকে তাহলে ফর্মুলা কত হবে ABC3 হয়ে গেল। কি হবে আমাদের উত্তর ABC3। নেক্সট একটা অঙ্ক আছে। নেক্সট অঙ্কটা কি বলেছে, অঙ্কটা যদি ভালো করে পড়িস তাহলে বুঝতে পারবি। অঙ্কটায় প্রথমে দেওয়া আছে দেখবি সিলিন্ডারের ওজন আছে। সিলিন্ডার কত আছে, সিলিন্ডার আছে তোর 15 কেজি। কত কেজি সিলিন্ডারের ওজন। এবার ভর্তি অবস্থায় তার ওজন কত, ভর্তি অবস্থায় তার ওজন হবে 30 কেজি এবং এটি 3 atm চাপ প্রদর্শন করে। এবার 27 ডিগ্রি সেলসিয়াসের উষ্ণতায়, যদি আমি উষ্ণতায় কত করে দিই 27 করে দেয়, তাহলে ভলিউম কত কমে যায় প্রেশার না 24.52। তাহলে তখন আমাদের গ্যাসের ভলিউম কত কমেছে, মানে মাস অফ কত হচ্ছে গ্যাসের বল, কত হচ্ছে মাস অফ গ্যাস না, মাস অফ গ্যাস আমাদের হচ্ছে কত ছিল অ্যাকচুয়াল 30 মাইনাস এখন কত হয়ে গেছে 24.2। যদি 24.2 হয় তাহলে ভ্যালুটা হবে
5.8 কেজি। কত কেজি হচ্ছে? 5.8 কেজি। আর কি ইউজ করা আছে দেখ, এখানে তোর ইউজ করা আছে একটা গ্যাসের নাম দেওয়া আছে, নিশ্চয়ই কি গ্যাস থাকবে? তরলীকৃত পেট্রোলিয়াম। পেট্রোলিয়ামে কি গ্যাস থাকে দেখ? সাধারণ বিউটেন। তাহলে তোকে কি বের করতে হবে? মোলার মাস অফ বিউটেন, যার ভ্যালুটা কি না C4 বিউটেন বলেছে H2N, মানে কত? 8 2 10। 10 হলে এর মলিকুলার মাস কত বেরোবে দেখবি, হিসেব করে দেখবি, বেরোবে 58 গ্রাম। তাহলে নাম্বার অফ মোলস কত আছে? নাম্বার অফ মোলস আছে কত আছে বল? 5.8 গ্রাম আছে, দেখতে পেয়েছিস? তার নাম্বার অফ মোল কত হবে? 58 দিয়ে ভাগ করে দিবি, এটাকে কেজি গ্রামে করে দিবি, 10⁻³ দিয়ে গুণ করে দিবি। তাহলে করলে আমাদের কত বেরোবে না, এটা বেরোবে তোর 0.1। কত বেরোবে না 0.1 ইন্টু 10, মানে এটা বেরোবে তো 0.1 মোল বেরোবে। ছিল 58, কত বেরোবে না 0.1 মোল। এবার আমরা সূত্র কি জানি? পিভি ইকুয়াল টু NRT। এন জানি, আর জানি, ভি জানি, প্রেশার জানি। তাহলে এবার জাস্ট আমাকে কি বের করতে হবে? ভলিউম বের করতে হবে। মিটার কিউবে বেরোবে ভলিউম। তাহলে কত হবে? মানে ভলিউম হবে NRT/P। ভ্যালু বসা। এন কত আছে দেখবি? এন আছে এম আছে তোর, এন আছে 0.1 ইন্টু আর এর ভ্যালু কি 0.82 টি হচ্ছে 300। পির ভ্যালু কত হবে? পির ভ্যালু হবে তোর পির ভ্যালু কত আছে? পির ভ্যালু আছে 1 ATM। দেখ 1 ATM দেওয়া আছে নিশ্চয়, হ্যাঁ 1 ATM। তাহলে 1 ATM বসিয়ে দে। বসালে দেখবি এবার ইউনিটটা একটু ট্রান্সফার করতে হবে, এটা ডেসিমিটারে আছে, সেটাকে মিটার আনতে হবে। এইসব এনে টেনে দেখবি এটার ভ্যালু বেরোবে 2.46 মিটার কিউব। তো এটা কত হবে? 2.46 মিটার কিউব হয়ে গেল। এবার নেক্সট কোশ্চেন দেখ কি আছে। তোকে বের করতে বলেছে NH4HS। কি বের করতে বলেছে? বের করতে বলেছে NH4HS। তাহলে প্রথমে এটাকে 2 দিয়ে গুণ করে দে। দেখ 2 দিয়ে NH4OHটা কেন গুণ করবো একটু পরে বলছি, তাহলে তোর ক্যালকুলেশনে সুবিধা হবে। এটাকে ডেল্টা ল্যামডা দিয়ে দে, তাহলে কি হবে? 2 ইন্টু ল্যামডা অফ NH4 প্লাস কি হবে? 2 ইন্টু OH মাইনাস, দুটো করে পাচ্ছিস। কিন্তু তোকে এখানে কিসের সাপেক্ষে দেওয়া আছে দেখ? প্রথমে দেওয়া আছে NH4Cl, তাহলে বের কর। 2 নিয়ে নে, 2 ইন্টু NH4 প্লাস Cl মাইনাস, মানে ল্যামডা নিয়ে নে। দুটো ধরে নিচ্ছিস, তাহলে তুই কি একটা ধরেছিস? দুটো Cl এক্সট্রা ধরেছিস। এবার বেরিয়াম ক্লোরাইড বিয়োগ করে দে। OH নিতে হবে, তার জন্য কি দুটো OH আছে, বেরিয়াম নে। ল্যামডা অফ বেরিয়াম 2 প্লাস 2 ইন্টু ল্যামডা OH মাইনাস প্লাস, দেখ আর কি আছে? NH4 BA বেশি নিয়েছিস, Cl দুটো বেশি নিয়েছিস, দেখবি আর একটা আসবে 2 BA2 প্লাস হয়ে যাবে তোর 2 Cl মাইনাস। তাহলে মোরললেসটা কি হবে? মোরললেস হয়ে যাবে 2 NH4Cl মাইনাস নয়, প্লাস আছে প্রথমে ল্যামডা এম অফ, এগুলো সব ল্যামডা মানে মোলার কন্ডাক্টেন্স। ল্যামডা এম অফ এখানে কি হয়ে যাবে তোর, কিটা নিয়েছি দেখ, BaOH এর হোল 2, এটাও যোগ করতে হবে, বিয়োগ করতে হবে কি সাথে? ল্যামডা 0 অফ BaCl2 হয়ে গেছে। তাহলে দেখ এখানে সব কিছু দেওয়া আছে, এই যে ভ্যালুগুলো, প্রত্যেকটা ভ্যালু বসা। তাহলে কি বসাবি? 1 সেকেন্ড দেখ ক্যালকুলেটারে যদি আমরা করি, ক্যালকুলেটারে কি দিয়েছে?
ক্যালকুলেটরে প্রথমেই দেওয়া আছে তোর কার দেওয়া আছে দেখ NH4Cl এরটা শেষে দেওয়া আছে NH4Cl এর কত আছে 129.8 তাহলে বসাই 129.8 মাইনাস কি হবে এইটা গুণিতক 2 করে দে, দুটো আছে যেহেতু মাইনাস কর, মাইনাস কি হবে মাইনাস হবে BaCl2 কত আছে BaCl2 আছে দেখ 280 দেওয়া আছে, মাইনাস কি হবে ইন্টু 2 মাইনাস 280 প্লাস কি হয়ে যাবে প্লাস দেখ ভ্যালুটা কত আছে মানে যেটা আমাকে যোগ করতে হবে NH4HS এর ভ্যালুটা হবে তোর 523.28 কিন্তু এইখানে কতগুলো আছে এইখানে দেখ এইটা এটা কত বেরোচ্ছে 502 বেরোচ্ছে কিন্তু এটা তো 2 মোলের বেরোচ্ছে তাই না, তাকে আবার তাহলে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে কত বেরোবে 251.44 এই আনসার হবে এই বিটটা। তারপরে নেক্সট কোশ্চেন, এটা দেখ খুবই সোজা, এখানে এটা তোদের একটু আনকমন প্রশ্ন। এই দেখ এখানে যদি এটা মাইনাস হয়ে যায়, একটা মাইনাস হয় আর একটা ওর সাথে এইচ করছে, দেখ এটা একটা কত মেম্বার রিং সৃষ্টি করছে, মানে যদি ভালো করে দেখাস অক্সালিক অ্যাসিডটা এরকম দেখতে একটা হাইড্রোজেন ত্যাগ করার পর, তাহলে দেখ এরা কত মেম্বার রিং তৈরি করছে 5 মেম্বার রিংটা কি খুব স্টেবিল, তাহলে এর কনজুগেট বেসটা খুব স্টেবিল। বাকিগুলোর ক্ষেত্রে এটার ক্ষেত্রে কত মেম্বার হবে 6 মেম্বার, এটার ক্ষেত্রে কত হবে 8 মেম্বার, এটার ক্ষেত্রে 9 মেম্বার, এইভাবে চলতে থাকবে। তাহলে সব থেকে যেটা সাইজটা ছোট সাইজের জন্য হচ্ছে দেখ তাহলে কোনটা হবে, প্রথমে হবে 3 নম্বরটা সব থেকে স্টেবিল, তারপরে 2 নম্বর, তারপরে হবে তোর 4 নম্বর, তারপরে 1 নম্বর। তাহলে কোনটা আছে দেখ 2টা কোথায় সব থেকে স্টেবিল আছে, এইটা 4টা বলছে সব থেকে স্টেবিল, 4টার ক্ষেত্রে তাদের অ্যাসিড শক্তির ঊর্ধ্বক্রমে সাজাও। আচ্ছা এটা তো একটু ডাউট হচ্ছে, তাহলে বেশি যেইটা 4টা সব থেকে বেশি বলছে 4, আচ্ছা 3 সব থেকে বেশি দেখ 3, তারপরে 2, তারপরে 4, তারপরে 1, যেই অর্ডারটা বললাম সেই অনুপাতে সিটা হবে। সাইজ দেখ ঠিক হয়ে গেছে, 3টা তো এটা সব থেকে ছোট, তার মানে এটা সব থেকে বেশি। এবার দেখ কি বলেছে, অ্যাডিয়াবেটিক প্রসেস মানে ঊর্ধ্বদ্বার প্রসেস, ডিকিউ ইকুয়াল টু 0, ডিকিউ যদি 0 হয় আমরা কি জানি ডেল্টা এস সমান ডিকিউ বাই টি, যদি ডিকিউ 0 তাহলে এটাও 0, তাহলে এটা কি হবে আইসো এন্ট্রপিক প্রসেস। পরের পেজে আসি আমরা, হাইড্রোজেন বন্ড কোনটা সব থেকে দুর্বল, এ তো একদম মেমোরি বেসড কোশ্চেন, এটা সব থেকে বেশি দুর্বল। নেক্সট কোশ্চেন কি আছে দেখ, নেক্সট কোশ্চেন কোনটা SN1 সব থেকে বেশি স্টেবল, দেখ SN1 মানে কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট, এখানে যদি কার্বোক্যাটায়ন তৈরি হয় এটা কি, এটা হচ্ছে অ্যান্টি অ্যারোমেটিক, হাইলি আনস্টেবল হবে না। এটার ক্ষেত্রে কি, হ্যাঁ এখানে যদি বেরোয় তাহলে অ্যালাইলিক হচ্ছে স্টেবল হবে, এটা তো কখনোই বেরোনো সম্ভব নয় কারণ ডবল বন্ডে আছে, মানে ভিনাইলিক ডবল বন্ড ক্যারেক্টার হবে না। যদি এখান থেকে বেরোয় দেখ তাহলে দুদিক দিয়ে রেজোনেন্স হবে, এটা দিয়েও হবে এটা দিয়েও হবে, তাহলে বিটা হবে ইওর আনসার। এবার কি বলেছে, কোনটি আম্লিক অবস্থায় সহজে ডিহাইড্রেশন করবে, মানে কি সহজে জল বেরিয়ে যাবে, মানে এই জায়গাটায় প্লাস চার্জ সৃষ্টি হবে। দেখ যেটা প্লাস চার্জ সৃষ্টি হবে সাথে সি ডবল বন্ড ও গ্রুপ আছে, সি ডবল বন্ড ও গ্রুপ থাকে মানে প্লাস চার্জকে আরও বাড়াবে, তাহলে ইন্টারমিডিয়েটের স্টেবিলিটি কমবে, যদি স্টেবিলিটি কমে সেইটা ভালো হবে না, তাহলে যার ক্ষেত্রে যত দূরে আছে ওইসটা সেটা তত ভালো হবে। কোনটার ক্ষেত্রে ওইসটা সব থেকে দূরে আছে 1 নম্বরের ক্ষেত্রে, তাই আনসার শুড বি 1। পরেরটা কি বলা আছে, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন কি আছে দেখ, নিউক্লিওফিলিক কোনখানে হবে, যেইখানে যত বেশি নেগেটিভ গ্রুপ আছে সেইখানে কি হবে সিএলটা তত, সিএলের মাথায় পজিটিভ আছে কার্বনের মাথায়, দেখ এখানে দুটো Na2 মানে দুটো -I গ্রুপ আছে, তাহলে এই সিএলের মাথায় কি সব থেকে বেশি পজিটিভ এই কার্বনের মাথায়, তাহলে দেখ যেটাতে 4 আছে সেইটা আনসার হবে, তার মানে প্রথমেই এটা মাইনাস করে দে। তারপরে দেখ এটাতে NO2 আছে 3 হবে, 4 3
দেখ কোনোটাতে 4 3 নেই, এটাই উত্তর হবে। মানে আমরা আনসার ভুল উত্তরগুলো সরিয়ে সরিয়েও সহজে উত্তর করতে পারি। তারপরে আসি, এবার বলেছে কোনটি 4 অক্সাইড, অক্সিজেন যদি 4টে অক্সিজেন গ্রহণ করে ইলেকট্রন তাহলে কি হবে, অক্সাইড হবে, O2- দুটো করে ভেঙে যাবে। এটা অনেকেই দেখেছি পারক্সাইড করেছে, কিন্তু পারক্সাইড কী করে হবে, এই দেখো এই ছেলেটাই পারক্সাইড করেছে। পারক্সাইডে তো দুটো ইলেকট্রন গ্রহণ করেছে, 4টে তখনই হবে যখন অক্সাইড করবে, কি করবে, অক্সাইড। এটা তো আমাদের চেনা জানা প্রশ্ন 2 and 3, এটা তো সহজে মুখস্থ করার প্রশ্ন, এ ব্লকের গ্রুপের মুখস্থ করলেই এটা পেয়ে যাবে। নেক্সট কি আছে, নেক্সট বলেছে সলিবিলিটি। আমরা সলিবিলিটির ক্ষেত্রে কি জানি, কমন আয়ন এফেক্ট। কমন আয়ন এফেক্ট কি, দেখ এজির ক্ষেত্রে দেখ দুটো সল্ট আছে, একটা NaCl আছে আর একটা CaCl2, এই দুটো কি কমন আয়ন। দেখ এখানে কটা করে Cl বেরোবে, একটা ক্যালসিয়াম ডিসোসিয়েট করলে দুটো Cl বেরোবে, তাহলে এটা কি হবে, এর ক্ষেত্রে সব থেকে সলিবিলিটি প্রোডাক্ট, সলিবিলিটি সব থেকে কম হবে। অপশানে দেখ CaCl2 কোটাতে আছে, এটাতে আছে, এটাতে আছে, সব থেকে বেশি বলা আছে। 1 সেকেন্ড, তাহলে কোনটাতে সব থেকে কম, এই দুটোতে দেখ সব থেকে কম আছে, এই তিনটেতে, তাহলে এইটা আগে থেকেই কেটে দে। 2 নম্বর অপশান কি বলেছে, 2 নম্বর দেখ NaCl, এক্ষেত্রেও দেখ NaCl আছে, এক্ষেত্রেও NaCl আছে। 3 নম্বর অপশানটা নিয়ে অনেক জায়গার প্রশ্ন থাকে। সবসময় দেখবি যদি আনওয়ান্টেড মানে যেগুলো কমন আয়ন এফেক্ট নয় সেগুলো যদি যোগ করা থাকে তাহলে সলিবিলিটি বাড়ে, ডিটা আনসার হবে। নেক্সট বলেছে কোন হাইড্রোকার্বনটি মিথেন উৎপন্ন করবে, কোনটা উৎপন্ন করবে, দেখ এইখানে যে হাইড্রোকার্বনটা আছে যদি সেই হাইড্রোকার্বনটা বেরিয়ে যায়, কি করে যায়, বেরিয়ে যায়, তাহলে এইখানে প্লাস সৃষ্টি হবে, এইখানেও প্লাস সৃষ্টি হবে, এইখানেও প্লাস সৃষ্টি হবে, আর কোনখানে প্লাস সৃষ্টি হবে, দেখ এটা তো বেনজিন, এটা তো বেরোনো সম্ভব না, এইচ প্লাসটা নিয়ে নেবে, এইখানটা মাইনাস তৈরি হবে। দেখ একমাত্র যদি এইখানটায় এইচ প্লাসটা নেবে, এমই নেবে তো মিথেন উৎপন্ন করবে, যদি এমই নেয় তাহলে কি হবে, এইখানটায় দেখ মাইনাস চার্জ সৃষ্টি হবে, যদি এখানটায় মাইনাস চার্জ সৃষ্টি হয় তাহলে এটা কি হবে, অ্যান্টি অ্যারোমেটিক। এইখানটায় যদি বেরোয় মাইনাস চার্জ হয় তাহলে দেখ কম্পাউন্ডটা পুরোটা অ্যারোমেটিক হয়ে যাবে, কি হয়ে যাবে, অ্যারোমেটিক হবে, তাহলে অপশন হবে বি। এবার বলেছে কোনটি নাইট্রোজেন উৎপন্ন করতে পারবেন, এটা তো মুখস্থ প্রশ্ন, কি না অ্যাজো কম্পাউন্ডগুলো থাকবে যেখানে NN ডবল বন্ড থাকবে সেই নাইট্রোজেন আমরা ডিটেক্ট করতে পারবো না। নেক্সট হচ্ছে কোনটা পরাচম্বকীয়, এটা আমরা সবাই জানি, NO2-র একটা অযুগ্ম ইলেকট্রন থাকে তাই জন্য NO2 কি ডাইমার ফর্ম করে, N2O4 ফর্ম করে, তাহলে NO2 হবে। এবার এটা একটু ইম্পর্টেন্ট, একটু কঠিন প্রশ্ন তোদের বলতে পারিস, এই যে NH2টা আছে সেটা কি করবে, এই হাইড্রোজেনটাকে নিয়ে নেবে, নিয়ে কি করবে, এই Clটা বেরিয়ে যাবে, তাহলে কি তৈরি হবে, এখান থেকে তৈরি হবে এই বেনজাইনটা তৈরি হবে, OCH3। এবার সেই বেনজাইনের সঙ্গে কি হবে না, এই যে আবার তোর NH3 আছে, NH2 অ্যামোনিয়া, এরা গিয়ে অ্যাটাক করবে, তাহলে কোনটা তৈরি হবে, অর্থো অ্যানিসিডিন, এটা। নেক্সট দেখ, নেক্সটেরটা খুবই ভালো প্রশ্ন, কি বলা আছে না Mg অ্যাড করা আছে, Mg মিথা, তাহলে কি হবে, এইখানটা গিয়ে মিথেনটা অ্যাটাক করলো, এই বন্ডটা খুলে গিয়ে কি হবে, OH, তাহলে কি ফর্ম করবে প্রথমে, তাহলে এইখানটায় কি ছিল, দেখ OH, এখানটায় Me, এটাও Me, আর এইখানটার সাথে কি আছে, Cl আছে। এবার এই OH-টা গিয়ে এইখানে অ্যাটাক করবে, এই Clটা বেরিয়ে যাবে, তাহলে দেখ যেই কার্বনের সাথে অক্সিজেন অ্যাটাচড আছে তার নিয়ারেস্ট কার্বনে Me আছে, সেইটা একমাত্র কোথায় আছে, সি নম্বর অপশানে, সি হবে। নেক্সট কি আছে না XeOF2 দেখতে কেমন, প্রথমে তার হাইব্রিডাইজেশন নাম্বার বের করব, এক্সির কত আছে, 8টা আছে, তাহলে কি হবে 1/2 × 8 × কি হবে, মোনোভ্যালেন্ট অ্যাটম কটা আছে, দুটো, অক্সিজেন তো ডাইভ্যালেন্ট, তাহলে সেটা নেব না, তাহলে কি হবে 5 হলে কি হবে sp3d, তাহলে স্টেরিক নাম্বার কটা হবে, 5টা হবে, আছে কটা, 3টে, অক্সিজেন আছে তাহলে ডবল বন্ড থাকবে নিশ্চয়ই, বাকি 3টে কি থাকবে, বাকি 3টে অবশ্যই 3টে লোন পেয়ার থাকবে, দুটো হয়ে গেছে, তাহলে কটা লোন পেয়ার থাকবে না, দুটো লোন পেয়ার থাকবে, হয়ে গেল, কটা লোন পেয়ার থাকবে না, দুটো লোন পেয়ার থাকবে।
হাইব্রিডাইজেশন তো বেরিয়ে গেল, কত বেরোলো দেখ, হাইব্রিডাইজেশন বেরোলো DsP2 sp3d, sp3d কোনটায় আছে দেখ, sp3d আছে তোর sp3d, এই এটা ডি নম্বর অপশন। দেখ এরা কিন্তু এটাও ভুল করেছে, খুব সোজা। হাইব্রিডাইজেশনটা আমরা ক্লাসে বহুবার প্র্যাকটিস করেছি, তারপরেও ভুলে গেছি, রিলেটেড ক্লাসে বহুবার প্র্যাকটিস করা হয়েছে। সবসময় মনে রাখবি পরের কোশ্চেনটা যদি যাই AS2O3 একটা নেগেটিভ সল, তাহলে তাকে তঞ্চনের জন্য কি লাগবে, পজিটিভ সল লাগবে। কোনটা ভালো করবে অ্যাকর্ডিং টু সূর্যের হাইড্রো রুল, যার চার্জটা বেশি, কার চার্জ বেশি AL এর, তাহলে কি হবে AL, তারপরে Ba2, তারপরে Na, বি নম্বর অপশন। নেক্সট কি বলেছে, কোনটা অ্যালিনিন অ্যাসিটোন দেবে। দেখ সবগুলো অ্যাসিটোন দেবে, এটা নিয়ে কোনো কথাই নেই, এটা দেবে না অ্যাসিটোন, তাহলে এটা বাদ। দ্বিতীয় নম্বর যেটা বলেছে, এদের মধ্যে কোনটি কি করবে না, একটি আলোক সক্রিয় অ্যালকিন দেবে। দেখ আলোক সক্রিয়, দেখ এইখানে এই যে কার্বনটা আছে এটা আলোক সক্রিয় নয়, কোনোটাই সম্ভব নয়। এই যে কার্বনটা আছে দেখ, এই কার্বনটা কি আছে দেখ, এর সঙ্গে C ডবল বন্ড O গ্রুপ আছে, এইটা আলাদা, CH3 আলাদা, C2H5 আলাদা, হাইড্রোজেন আছে, তাহলে একটা তো অ্যাসিডন পাচ্ছি আর একটা আলোক সক্রিয় পাচ্ছি, অপশন হবে এইটা। NH3 কে বিজারিত করার জন্য ইলেকট্রন লাগে হচ্ছে তো 6টা, এটা 3টে হবে না, এটা হবে 6টা। কটা লাগে, 6টা লাগবে। নেক্সট দেখ, এটা একটা খুব মজার প্রশ্ন, খুবই মজার প্রশ্ন। প্রথম কথা কি বলেছে যে 20 মিনিট পর কতটা বিক্রিয়া পড়ে থাকবে। দেখ 20 মিনিট পর কত আছে, 100 মোল নিয়ে শুরু করেছিস, আবার 10 মিনিট কি বলেছে, হাফ লাইফ। তাহলে জিরো অর্ডারের ক্ষেত্রে আমরা কি জানি, হাফ লাইফের পুরো দ্বিগুণটাই হবে কি তার ফুল লাইফ, পুরো রিয়াকশান শেষ হয়ে যাবে। তাহলে 20 মিনিট পর 100 মোলের কি কিছু থাকবে, শূন্য অর্ডারের ক্ষেত্রে তাহলে কত পড়ে থাকবে, শূন্য পড়ে থাকবে। দেখ এইটা দিয়েই অপশান হয়ে যাচ্ছে, শূন্য কোনটাতে থাকছে, 1 নম্বরে, তাহলে এইটাই অপশান হয়ে গেল। নেক্সট কি আছে, অ্যাবাব রিয়াকশানে এটা তুই তো একদমই সোজা, জাস্ট কি করবি, ইলেকট্রন প্রোটন নাম্বার মেলাবি, মাস নাম্বার, এখানে কত আছে 14, এখানে কত আছে 7, এখানে দেখ 0, তাহলে কত হবে, নাহলে এই নিচে তাহলে নাইট্রোজেনেরই 7 হবে, নাইট্রোজেন আর কটা বাকি থাকছে, একটা চলে গেছে আর 13টা, তাহলে নাইট্রোজেন 7, 13 হয়ে গেল। নেক্সট প্রশ্ন কি আছে না, এই জলের ফোঁটাতে কতগুলো আছে অক্সিজেন। আমরা কি জানি 18 গ্রাম জলে কটা থাকে, 2টো অক্সিজেন, তাহলে একে কটা থাকবে, 2/18, এত মোল থাকবে, ইন্টু 6.022 করে দে, 23। এবার কত মোল বলেছে না, 0.36 গ্রাম, 36 গ্রামে তাহলে কত থাকবে, 2 × 18 × 36/100 করে দিচ্ছি, তাহলে সুবিধা হবে, ইন্টু 6.02 × 10⁻23, কাটাকাটি করলে কি হবে, 18 × 2 = 36, 2 হয়ে যাবে, তাহলে এটা কাটাকাটি করলে দেখ কি হবে, 6 × 4 = 24, মানে 2.4 × 10⁻21 হচ্ছে 18 গ্রামে, এটা হচ্ছে 2.1 গ্রাম, 2.14 × 10⁻21, 22 দ্বারা ভাগ করেছি। এক সেকেন্ড একটু দেখতে দে, কিছু একটা ভুল করেছি আমরা, ও সরি, জলে তো একটা করেই অ্যাটম থাকে রে, অক্সিজেন অ্যাটম কি করে দুটো হবে, জলে তো একটাই থাকবে, জলে একটা থাকলে তাহলে ভ্যালুটা কি হবে, তাহলে এটা এখন কি হয়ে যাবে, 6 × 2 = 12 হয়ে যাবে, 12 ইন্টু, এবার 1.2 করতে গেলে এখানে 1 যোগ করে দিবি, তাহলে কি হয়ে যাবে, 1.2 × 10⁻22, এটা উত্তর হবে, এটা আছে এটা। এবার বলেছে হাইড্রোজেন, দেখ হাইড্রোজেনের ক্ষেত্রে এমও তোদেরকে দেখিয়েছিলাম, দুটো তৈরি করবে, টোটাল ইলেকট্রন কটা, হাইড্রোজেনে আছে একটা, আবার সেটাও আবার বের করে দিয়েছে, তাহলে শুধু হিলিয়ামের দুটো নেব, ডিটিয়ামের দুটো কোথায় আসবে, বন্ডিং অরবিটালে আসবে, যদি বন্ডিংয়ে আসে বন্ড অর্ডার কত হবে, 2 - 0/2, যেটার ভ্যালু কত হবে 1, তাহলে কত হবে ভ্যালুটা না, বন্ধন ক্রম কত 1। আচ্ছা, এটা তোদেরকে মনে রাখতে হবে, এইটা যে কোনো ডিফিউশন মানে কি, ব্যাপনের রেট কি হয়, তার যে মোলার মাস তার হচ্ছে 1/√, ঠিক আছে, এইটুকু মনে রাখ, তাহলেই হয়ে যাবে। দেখ এখানে কি আছে দেখবি, প্রথমটার ক্ষেত্রে আছে হাইড্রোকার্বনের কত আছে 36, দেখ হাইড্রোকার্বনের কত রেট, হাইড্রোকার্বন হচ্ছে 336 30 মিনিটে,
তাহলে 336 যদি 30 মিনিটে হয় তাহলে রেট কত? রেট হবে 336/30, যেটা করলে হবে 12। এটা কি হাইড্রোকার্বন, এইচডি লিখে দিলাম। আর অন্যটা কি হবে রেট অন্যটা বলতে SO2। SO2-র ক্ষেত্রে কি হবে বলতো? SO2-র ক্ষেত্রে তো ছিল প্রিভিয়াস পেজে, SO2-র ক্ষেত্রে ছিল দেখ সমপরিমাণই আয়তন কিন্তু লাগে কত? 1 ঘন্টা। মানে কি হবে এটা? 360/60 মিনিট। তাহলে এটা কি হবে? এটা হবে 6। এইবার তুই করে দে কি হবে? R1/R2, R1টা ধরে নে হাইড্রোকার্বন, তাহলে কি হবে? হাইড্রোকার্বনের M2টা নিচে যাবে, এমটা জানি না, আর এটার ক্ষেত্রে আমরা জানি তো 64। তাহলে ভ্যালুটা বসা। হাইড্রোকার্বনের কত হয়েছিল? 12, এটার ক্ষেত্রে 6, এটা আমরা ক্যালকুলেট এম বের করব, এটা হবে 8, কাটাকাটি যাবে 4 দুগুণে 8, সরি 4 3 12, 4 দুগুণে 8, 2 3 2, 3 দুগুণে 6, তাহলে এম সমান হয়ে যাবে 4 × 4, মানে 16 কার মলিকুলার মাস? দেখবি অপশানে দেখ যতগুলো আছে সেগুলোর মধ্যে 16 কার আছে? অনলি CH4 এর 16 আছে, তাহলে CH4 হবে। নেক্সট হচ্ছে এটা কোনটি বলেছে? বাইকার্বনেটের। বাইকার্বনেট মানে কি? বাইকার্বনেট মানে খুব উইক বেস তখনই ডিজলভ হবে যদি কোনো স্ট্রং অ্যাসিড দেই। স্ট্রং অ্যাসিড কোনটা? পিক্রিক অ্যাসিড। এটা তোদের তো চেনা রিয়াকশান। এটা কি? কিউমিন তৈরি করবে। কিউমিনের ফর্মুলা কীরকম? কিউমিনের এরকম, কিউমিনের সাথে কি তৈরি হয়? সাথে অ্যাসিটোন তৈরি হয়। তাহলে পি কি হবে? কিউমিন, এটা অ্যাসিটোন, মানে সি আনসার। নেক্সট আছে হচ্ছে কোন দুটি আয়ন জোড়াকে সহজে পৃথকীকরণ করা যায় না? এই দুটোকে। এরা হচ্ছে একই রকম ক্যারেক্টারিস্টিক দেখায়। নেক্সট কি আছে? নেক্সট আছে পি যৌগ। দেখ ক্যাডমিয়ামের সঙ্গে যদি CN জয়ী খুব স্টেবিল একটা কার্বোক্যাটায়ন একটা কমপ্লেক্স তৈরি করে CN6। দেখ কোথায় আছে? একদম প্রথম CN4 2- এটা তৈরি করবে, আর বাকি কোনোটাতেই নেই, তার মানে এটাই হবে 74। নেক্সট তো হয়েই গেল। নেক্সট বলেছে এটা হচ্ছে টটোমারিজি করবে। দেখ এখানে যদি হাইড্রোজেন বন্ড হয়, এইখানে ডবল বন্ড আসবে, হাইড্রোজেন বন্ড হবে, হাইলি স্টেবল, এটা ঠিক হবে। এটি সোডিয়ামের সাথে বিক্রিয়া করে না। হ্যাঁ করে তো, এটা তার মানে ভুল আছে। FeCl3-র সঙ্গে বিক্রিয়া করবে না। কেন বিক্রিয়া করবে না? কোনো OH গ্রুপ নেই। OH গ্রুপ যেটা আছে সেটা ফেনোলিক OH গ্রুপ নয়, তাহলে করবে না। কিন্তু DNPর সাথে রিয়াকশান করে প্রেসিপিটেট দেবে, এই দুটো ঠিক হবে। তারপর নেক্সট দুটো এক্সটেন্সিভ প্রপার্টির, অবশ্যই ইন্টেন্সিভ হবে। এক্সটেন্সিভ/ইন্টেন্সিভ, এইটা হবে 1 নম্বর আর 3 নম্বর। নেক্সট বলেছে আলোক সক্রিয়। দেখো এখানে 4টে গ্রুপ ডিফারেন্ট নয়, তাহলে এটা হবে না। এইখানে দেখো 4টে গ্রুপ ডিফারেন্ট, তাহলে এটা হবে। এখানে এটাও স্টিরিওজেনিক সেন্টার, এটাও স্টিরিওজেনিক সেন্টার, কিন্তু মাঝখান দিয়ে কি পাস করছে? প্লেন অফ সিমেট্রি, তাহলে এটাও হবে না। এটা তাহলে মানে হবে না। তাহলে কোনটা হবে? এটা দেখো 4টে গ্রুপ ডিফারেন্ট, অবশ্যই এটা হবে। তাহলে আশা করি আমরা সবগুলো করে ফেললাম। তোমরা সবাই ভালো থেকো। আমি তোমাদের টাইমে দিতে পারলাম না, তাই জন্য তোমাদের কাছে ক্ষমা প্রার্থী, একটু পারিবারিক কারণের জন্য। একটু সবাই তোমরা অ্যাডজাস্ট করে নিও। সবাই ভালো থেকো। নেক্সট ক্লাস থেকে আবার তোমাদের সাথে দেখা হবে।